जिसकी दुआ से हो तुम मेरे दिल में सदा। कोई तो है खुदा जिसकी रज़ा से हो तुम मेरे जीने की वजह। ढूंढा था अब तक बस 2 पल का चैन, तुम्हारे आने से है बेहद सुकून। चाहत हुई है तुमसे यूं बेइंतहा, बस है तुम्हारा ही हर वक्त जुनून। कोई तो है खुदा जिसकी दुआ से हो तुम मेरे दिल আমরা কবে বিয়ে করবো কল্যাণ? করব, কিন্তু তুমি তো প্রবলেমটা জানোই। আমি করি একটা সামান্য টিউশনি, তা সেখানে যে টাকা পাই তাতে এত সুন্দরী বউকে কি করে রাখবো? তুমি ওসব নিয়ে চিন্তা করো না। यूं तो कभी मैंने सोचा न था कि इस कदर हो जाएगा मुझे प्यार। जब से मिली हूँ तुमसे है ये दास्तां। শোনো না, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, টাকা পয়সা গাড়ি বাড়ি, শুধু তোমাকে একান্ত আপন ভাবে পেতে চাই। জানি, কিন্তু তোমার পরিবার তারা তোমাকে মেনে নেবে না বলো? আর তোমার 2 দাদা তারা কি আমাকে ছেড়ে দেবে? শোনো না, আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি তাহলে। না না, সেটা কি করে সম্ভব? আরে বাবা, তুমি কত বড় বাড়ির মেয়ে, তোমার বাড়ির মান সম্মানের কথাটা চিন্তা করো, তারা কতটা কষ্ট পাবে। তাছাড়া কদিন দাঁড়িয়ে যাও, আমিও দেখি একটা ভালো চাকরি জোগাড় করতে পারি কিনা। চেষ্টা করে দেখো কি হয়, আমি অপেক্ষায় থাকবো। কিন্তু ঠিক আছে, তাহলে দেখা যাক আমাদের নেক্সট দেখাটা আবার কবে হয়। উফ, আবার কে এলো? আমি বিএলওর কাজে এসেছি। আপনার বাড়িতে কজন আছেন ছোট বড় মিলিয়ে? আমি, আমার হাজবেন্ড, আমার এক ছেলে, ছোট, ও স্কুলে পড়ে। ওকে, ভেতরে এসো। ভেতরে? বসো। কেমন আছো? এই চলে যাচ্ছে। আমি এখন নালন্দা স্কুলের টিচারই করছি। এখন ওই এসআইআর এর ফর্ম ফিল আপ করতে লোকের বাড়ি বাড়ি ঘুরছি। ও আচ্ছা, ভারতের জনসংখ্যার এখন কি অবস্থা? সে তো দিন দিন বেড়েই চলেছে। তবে হ্যাঁ, শহরের মানুষদের যদিও বা বোঝানো যায়, গ্রামের মানুষরা এই বিষয়ে বুঝতেও চায় না এবং বুঝতেই পারে না। এমনকি গ্রামে গ্রামে যখন আমি এসআইআর এর ফর্ম ফিল আপ করতে যাই, সেখানে যখন বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করি যে আপনার বাড়িতে কজন লোক আছে, তারা তো এড়িয়েই যায়, বলেই না, সহযোগিতাও করে না। বুঝলাম। তা তোমার স্বামী কি করেন? ও সেন্ট্রাল গভর্নমেন্টে আছে। বাহ, খুব ভালো কথা। আমার ছেলে তোমাদের স্কুলেই পড়ে। ও তাই নাকি?
তা কি নাম? ওর নাম কল্যাণ। আমার ছেলে কেমন পড়াশোনা করছে? খুব ভালো, কথা কম বলে, তবে পড়াশোনায় কিন্তু খুব সিনসিয়ার। আমার ছেলে কিন্তু তোমাকে খুব পছন্দ করে, তোমার কথাও বলে। আমি প্যারেন্ট টিচার্স মিটিং এ যাই, কিন্তু তোমার সামনাসামনি কোনোদিন হতে পারিনি। ঠিক আছে, নেক্সট বার পিটিএম এলে দেখা করো। নিশ্চয়ই। লাঞ্চ করে যাও। না না, আজ তার আর সময় নেই, আমি উঠি। শোনো, তোমার সংসারের কথা বললে না তো? আর কি বলবো, একটা বিয়ে করেছিলাম, আমার গত 2 বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। অনেক চেষ্টা করেও তাকে আর ধরে রাখতে পারিনি। ও সরি। ডোন্ট ওয়ারি। তবে আমার একটা মেয়ে আছে, ইমন। হ্যাঁ বলো। না না, আমি আমার মেয়ের নামের কথা বলছি, ইমন।